আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে। পিঠাপুলি আমাদের দেশের একটা ঐতিহ্য, আর দেশীয় পিঠার মধ্যে পাটিসাপটা পিঠা অন্যতম একটি। এর স্বাদও যেন অতুলনীয়। আজ আমি পাটিসাপটার একটা রেসিপি শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপি অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে 2 কাপ ফ্রেশ নারকেল কোড়ানো নিয়ে নিচ্ছি, আর এখানে আমি পাটালি খেজুরের গুড় নিয়েছি 1 কাপ। এখন নেড়ে ছেড়ে আমি নারকেলের সাথে গুড়টাকে ভালো করে মিশিয়ে নিব। আর এখানে কিছু গরম মশলা অ্যাড করছি, 2টা তেজপাতা, 2টা সবুজ এলাচ দিয়ে দিলাম। এখানে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি। এখন নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বলবো এই খেজুরের গুড় দিয়ে পাটিসাপটাটা খেতে বেশি মজা লাগে। এখন নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম লোতে করে আমি নারকেলগুলোকে ভেজে নিচ্ছি যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে। এখন অ্যাড করব 2 চা চামচ গুঁড়া দুধ। পরে লাগলে কিন্তু আমি আরও 1 চামচ দিব। এখন নেড়ে ছেড়ে নারকেলের সাথে দুধটাকেও মিশিয়ে নিতে হবে। তো পানিটাও কিন্তু মোটামুটি শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমার নারকেলটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আরও 1 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন আবার নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন নামিয়ে নিব। এখানে আমি 2.5 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে ভেজা চালের গুঁড়িটা নিয়েছি, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়িটা দিয়েও করতে পারবেন। আমার চালের গুঁড়াটা আমি ডিপে রেখেছিলাম। এখন এখানে আমি 1/2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দাটা স্কিপ করতে পারবেন, কিন্তু ময়দা দিলে পিঠাটা অনেক সফট হয়। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 1/2 কাপ খেজুরের গুড় নিয়েছি। গুড়টাকে আমি অল্প একটু পানি দিয়ে জাল করে নিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। গুড়ের পরিবর্তে আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারবেন। এখন আমি এখানে 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। এখন হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি। এখন অল্প অল্প করে পানি অ্যাড করব। অল্প অল্প পানি অ্যাড করলে বেটারের কনসিস্টেন্সি বুঝতে সুবিধা হবে। আমরা পানি অ্যাড করে মোটামুটি একটা পাতলা ডো তৈরি করে নিব। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য আমাদেরকে বেটারটাকে পাতলা করে নিতে হবে। তো কিছুক্ষণ সময় ধরে হ্যান্ড উইক্স দিয়ে আমি বাটারটাকে রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকমই হবে। তা আমার বেটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে আমি হালকা একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন আমি একটু ব্যাটার দিয়ে দিচ্ছি, আর প্যানের হাতলটাকে ধরে এভাবে ঘুরিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা একদম লো ফ্লেমে করে আমি অপেক্ষা করব 2 মিনিট। 2 মিনিট পরে নারকেলের পুর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সেম রেসিপিতে খিরসার পাটিসাপটাও করতে পারবেন। খিরসার পাটিসাপটার একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারবেন। এখন পিঠাটাকে ফোল্ড করে নিতে হবে। তো পিঠাটাকে ফোল্ডিং করা হয়ে গেলে 2 সাইডে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তো এভাবে প্রায় আমি 1 মিনিটের মতো পিঠাটাকে ভেজে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়ে গেল। পাটিসাপটা পিঠা বানানো কিন্তু একদম সহজ। তো এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আমি আমার সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর পিঠাগুলো খেতেও কিন্তু দারুণ হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন।
পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। তাহলে আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।